জয়গুরু দাদা ও মায়েরা, আজ আপনাদের বলবো দুর্গাপুর থেকে এক যুবক প্রথমবার ঠাকুরবাড়িতে এসেছে। তার বন্ধু দীক্ষিত বন্ধুর সাথে এসেছে। সে জানায় তার ডিসিশন মেকিংয়ের সমস্যা হয়। জীবনে কোনটা ঠিক কোনটা ভুল, কখন কি করা উচিত বুঝতে পারে না। শ্রী শ্রী আচার্যদেব ডিসিশন মেকিংয়ের সমস্যার ক্ষেত্রে খেয়াল করে দেখবে দুটো বিষয়ে মূলত দ্বন্দ্ব হয়। এক হলো মন আর একটা মুখ। আমাদের মনে যা আসছে মুখ দিয়ে অনর্গল তাই বলে যাচ্ছি। এখন বুঝতে হবে এই দুটি অর্গ্যান হলো পরস্পর দ্বিচারী। আমরা মন দিয়ে আজকে যেটা ভাবছি কাল সেটা ভাবি না। অপরদিকে মুখ আজ যেটা বলবে কাল সেটা বলবে না। তাই এদের কারোর কথাই শোনা উচিত না। মনে যেটা উদয় হয় আগে সেটাকে বুদ্ধি দিয়ে বিচার করতে হয়। বুদ্ধি কী করবে? যে ভাবনাটা এসেছে তাকে ভেঙে বিচার করে এক সিদ্ধান্তে এসে পৌঁছাবে। ওই সিদ্ধান্তকেই আমরা বলি বিবেক। ঠাকুর তাই বলেছেন, বিবেকের অনুসারী হও। কখনো সমস্যা আসলে এভাবে নিজের ভিতরকার বিবেকের কাছে নিজের মনটাকে পৌঁছে নিয়ে যাবে, তারপর অ্যাক্ট করবে। ডিসিশন মেকিং তখনই আরও স্বচ্ছ ও সঠিক হয়ে উঠবে যখন জীবনটাকে সঠিক পথে পরিচালিত করবে। মন আর বুদ্ধির সাথে আদর্শের একটা অটুট সম্পর্ক থাকবে তখনই, যেমন রাতের অন্ধকার চিরে একটা গতিশীল ট্রেন যখন ছুটে যায় দেখবে তার মাথায় একটা হেডলাইট জ্বলে। ওই আলোটাই কিন্তু তাকে পথ দেখিয়ে নিয়ে যায়। দিনের বেলা আলোর দরকার পড়ে না। সাধারণ অবস্থায় জীবন স্বচ্ছন্দে চলছে, তখন কারোর সাহায্যের কথা মনে পড়ে না। কিন্তু যখন মানুষ কুয়োয় পড়ে যায় তখন এমন একটা হাত, এমন একটা দড়ি, এমন একটা সাহায্যের প্রয়োজন পড়ে যেটা ধরে আমরা উঠতে পারি। গুরুকে ধরলে কি হয়? আমাদের জীবনের ধারণা আসে। আমাদের জীবনের জন্য কোনটা ভালো কোনটা মন্দ এই যে ভাবনা বা বিচারবোধকে বলা হয় সচেতন। তারপর সেই ভাবনাকে বিবেকের দ্বারা বিচার করে বেছে নেওয়াটাকেই বলে কনসায়েন্স। তাই কনসায়েন্স আর কনসিয়াস এই দুটো আলাদা বিষয়। মনে হলো যুবকটি তার সমস্যার সমাধান পেয়ে গেছে। প্রসন্ন মুখে প্রণাম করে বিদায় নিল। জয়গুরু।